বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি, কারণ মাত্র 1,60,000 हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। बांग्लादेश की आर्मी के रिलेटेड बहुत बड़ी न्यूज सामने आई है। बांग्लादेश की जो फौज है वो रिकॉर्ड तादाद में भर्तियां करेगी। बांग्लादेश की फौज में तुसी अहम तफसीलात सामने आ गई। वीवर बहुत ही ज्यादा निहायत ही वीडियो इम्पोर्टेंट है, तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি, কারণ মাত্র 1,60,000 থেকে 65,000 সেনাবাহিনী অপারেট করে বাংলাদেশ। দেশের বিশাল জনসংখ্যা এবং ভারতের মতো কৌশলগত প্রতিপক্ষে হুমকি মোকাবেলায় তা যথেষ্ট নয়, যেখানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো অধিক সংখ্যক সেনাবাহিনী অপারেট করে, যেমন ভারতের 13 লক্ষ, মিয়ানমারের 4 লক্ষ এবং পাকিস্তানের 6 লক্ষ সেনাবাহিনী। এই অনুপাতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা হওয়া উচিত ছিল কমপক্ষে 2,50,000। তবে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা কতটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তা অনুমান করা কঠিন। তবে শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, যা অফিসিয়ালি নিশ্চিত। সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে হলে প্রয়োজন নতুন সেনা ডিভিশন গঠন করা। এক্ষেত্রে একটি সেনা ডিভিশন গঠন করা কতটা চ্যালেঞ্জিং তার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। 2008 সালে বাংলাদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মিয়ানমার সামরিক বাহিনী উস্কানি দিয়েছিল। তৎকালীন সময় সেনাবাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পদক্ষেপ গ্রহণ করে, তা হল ফোর্সেস গোল 2030। বাংলাদেশ সামরিক বাহিনীর পরিকল্পনার আওতাধীন ছিল সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা। এজন্য নতুন 3টি ডিভিশন গঠন করবে। তখন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল 7টি ডিভিশন এবং 46 স্বাধীন পদাতিক ব্রিগেড, যার আওতাধীন ছিল 1,55,000 সেনাবাহিনী, অর্থাৎ প্রতিটি সেনা ডিভিশনের আওতায় 20 থেকে 22,000 সেনাবাহিনী ছিল। তবে 2013 এবং 14 সালে 3টি সেনা ডিভিশন গঠনের কাজ শুরু হয়। এগুলো হচ্ছে 17, 7 এবং 10 পদাতিক ডিভিশন, যার প্রধান ঘাঁটি যথাক্রমে সিলেট, জালালাবাদ, লেবুখালী এবং রামু সেনানিবাস। তবে একটি সেনা ডিভিশনের আওতাধীন একাধিক সামরিক ঘাঁটি থাকে, যেমন সাভার 9 পদাতিক ডিভিশনের আওতাধীন রয়েছে ঢাকার পার্শ্ববর্তী সকল অঞ্চলের সেনানিবাস। একইভাবে পার্বত্য চট্টগ্রামের সকল সেনানিবাস রয়েছে 24 পদাতিক ডিভিশনের আওতাধীন। ঠিক একইভাবে নতুন 3টি সেনা ডিভিশনের আওতাধীন তৈরি হবে একাধিক সেনাঘাঁটি। এখনও পর্যন্ত নতুন 3টি ডিভিশন সীমিত পরিসরে কাজ শুরু করেছে। প্রধান ঘাঁটিগুলোর কাজ এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। নতুন সেনা ডিভিশন গঠন করেছে, তার অর্থ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতেই হবে, অন্যথায় সেনাবাহিনীর ঘাঁটি পরিচালনা করা সম্ভব নয়। তবে এজন্য দীর্ঘ সময় প্রয়োজন। সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশন, যার অবস্থান লেবুখালী, এটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16 থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে সিলেট 17 পদাতিক ডিভিশন এবং রামু 10 পদাতিক ডিভিশনের ব্যয় 15 থেকে 16 বিলিয়ন ডলার, অর্থাৎ 45 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করবে পরিপূর্ণ 3টি ডিভিশন বাস্তবায়ন করতে। এক্ষেত্রে নতুন সৈনিক প্রয়োজন হবে 50 থেকে 60,000। ইতিমধ্যে গত প্রায় 2 দশকে সেনাবাহিনীর সংখ্যা প্রায় 5,000 বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হবে, কারণ ঘাঁটির কাজ শেষ হলে বিভিন্ন ইউনিট এবং রেজিমেন্ট পরিপূর্ণ করতে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। 2030 সালের মাঝে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করার কথা হলেও সেটি সম্ভব হবে না, কারণ এই সময়ের মাঝে 50,000 অতিরিক্ত সৈনিক যুক্ত করা অসম্ভব। কারণ সেনাবাহিনীর বৃদ্ধির জন্য প্রয়োজন প্রশিক্ষণ, সমরস্ত্র, অবকাঠামো এবং বাজেট। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাতে প্রতি বছর 5 থেকে 7,000 সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া অসম্ভব। বর্তমানে সর্বোচ্চ 2,000 সৈনিকের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সেনাবাহিনী কমিশন লাভ করার অর্থ তাদের বিভিন্ন ইউনিটে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য লাগবে নতুন সমরস্ত্র এবং অবকাঠামো। সেক্ষেত্রে 2030 সাল পর্যন্ত সেনাবাহিনীর সংখ্যা 1,60,000 থেকে 65,000 হতে বৃদ্ধি পেয়ে 1,75,000-এ পৌঁছাবে। তবে তা কোনোভাবেই 1,80,000 অতিক্রম করবে না। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা 2 লক্ষ অতিক্রম করবে, কারণ সেনাবাহিনীর ডিভিশনই বলে দিচ্ছে এই বাহিনীর আকার বৃদ্ধি পাবে। কারণ লেবুখালী 7 পদাতিক ডিভিশনের আওতাধীন ফরিদপুর অঞ্চলে নতুন একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা শেষ পর্যায়ে। এছাড়া আরও বেশ কয়েকটি সেনাঘাঁটি নির্মাণ হবে। এই কাজ শেষ হবার সাথে সাথে সেনাবাহিনীর সংখ্যাও বৃদ্ধি পাবে। ধারণা করা যায় 2040 সাল নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 2 লক্ষ অতিক্রম করবে। একই সময়ের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা পর্যায়ক্রমে 40,000 পর্যন্ত হতে পারে।
বিমান বাহিনীর সংখ্যা 15,000 থেকে 20,000-এ পৌঁছাবে। সেক্ষেত্রে 2030 এবং 40 সাল নাগাদ বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসবে। বাংলাদেশ সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী বলতে শুধুমাত্র সেনাবাহিনীকে বোঝায় না। क्या बात है वीवर, ये थी बांग्लादेश की आर्मी की एक्सपेंड करने की वीडियो। किस तरह से अब बांग्लादेश की आर्मी में भर्तियां शुरू की जा रही हैं जॉब के लिए वीवर। ये बांग्लादेशियों के लिए वीवर बहुत बड़ी गुड न्यूज़ है कि अब बांग्लादेश की जो आर्मी है उसको फैलाया जा रहा है। बहुत बड़ी वीवर तफसीलात सामने आई थी और हमने आप लोगों के साथ रखी। तो ये वीवर बांग्लादेश की जो आर्मी है अब वो वीवर उसकी तादाद बढ़ जाएगी। तो वीवर नो डाउट कि बांग्लादेश की आर्मी जो है वो ज़्यादा स्ट्रॉन्ग दिखाई देगी और उनको वीवर जो बांग्लादेश की सोल्जर पावर है वो वीवर बढ़ेगी। तो ये वीवर बांग्लादेश की आवाम के लिए बहुत बड़ी गुड न्यूज़ है। बांग्लादेश की फौज को चाहने वालों के लिए बांग्लादेश की जो आर्मी है वो अब बहुत ही ज़्यादा वीवर स्ट्रॉन्ग नज़र आएगी। तो वीवर अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।